আজকের ক্লাসে তোমাদের দেখাবো ভেক্টরের সামান্তরিক সূত্র। ঠিক আছে, দেখো প্রথমে দেখাবো এই বিবৃতিটা। ঠিক আছে, আগে দিনে দেখানো হয়েছিল ত্রিভুজের সূত্র। এখানে কি বলছে, এখানে দুটো ভেক্টর, ঠিক আছে, একটা সমান্তরিকে কি বলতে চাইছে, এখানে মেন ভেক্টর ধরছি ও এ হচ্ছে একটা ভেক্টর আর ও বি হলো আরেকটা ভেক্টর, আর এই দুটো ভেক্টরের লব থেকে প্রকাশ করছে সি ভেক্টর। ঠিক আছে, তা এইখানে বিবৃতিটা কি বলছে, বলছে দুটি ভেক্টরের, ঠিক আছে, দুটি ভেক্টরের সমজাতীয়, দুটি সমজাতীয় ঠিক আছে, একটি সমান্তরিকে সন্নিহিত দুটো বাহু, সন্নিহিত বলতে এরকম সংলগ্ন, যেমন এখানে দেখাচ্ছি ও এ বাহুটা আর ও বি বাহুটা। ঠিক আছে, এখানে ও এ বাহুটা এ ভেক্টরকে প্রকাশ করছে, ও বি বাহুটা বি ভেক্টরকে প্রকাশ করছে। সন্নিহিত দুটো বাহু যদি দুটি ভেক্টরকে বা মানে ও তাহলে, ঠিক আছে, এই দুটি ভেক্টরে, ঠিক আছে, দুটো ভেক্টরে অন্তর্বর্তী, ঠিক আছে, যেটি সমান্তরাল কর্ণ সেটি ওদের লব দিকে প্রকাশ করে। তাহলে দুটি বাহু ছেদবিন্দুগামী কর্ণটি ওই দুটি ভেক্টরের লব থেকে প্রকাশ করবে। ঠিক আছে, এখানে জিনিসটা বলছি, এখানে ভেক্টর হচ্ছে ওই ভেক্টর, হচ্ছে এই ভেক্টর, ওবি ভেক্টর বি। ঠিক আছে, এই দুটি ভেক্টরের কি লিখেছি, এই দুটি ভেক্টরের ছেদবিন্দু, মানে এই দুটো বাহু ছেদবিন্দু হচ্ছে এই পয়েন্টটা দিয়ে আমার যে কর্ণটা গেছে, ঠিক আছে, ও সি কর্ণটা এইটা এই দুটো লব্ধি প্রশ্ন, সেই লিখেছি দুটি সমজাতীয় ভেক্টর। ঠিক আছে, একটি সামান্তরিকে সন্নিহিত দুটো বাহু মানেও দিকে প্রকাশ করে, ঠিক আছে, যদি তাহলে দুটি বাহুর ছেদবিন্দু, এই দুটি বাহু ছেদবিন্দু কর্ণটি ওই দুটি ভেক্টরের লব থেকে প্রকাশ করবে। ঠিক আছে, যেমন এখানে কি হচ্ছে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আমার সি ভেক্টর। আরেকবার বলে দিচ্ছি, একটা সমান্তরিক, ঠিক আছে, একটা সমান্তরিকে ধরো এই বাহুটা ও এ বাহু, ঠিক আছে, আমি এখানে জিনিসটা দেখে দিচ্ছি, আর ও বি একটা, এই দুটো ও এ ভেক্টরটা ও এ, ঠিক আছে, ও এ বাহুটা এই ভেক্টরকে প্রকাশ করছে। ঠিক আছে,
OA বাহু A ভেক্টরকে, ঠিক আছে, আর OB বাহু B ভেক্টরকে প্রকাশ করে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এদের লব্ধি, এদের দুটো বাহু ছেদবিন্দুগামী, এই যে ছেদবিন্দুগামী কর্ণ, এই দুটো বাহু ছেদবিন্দুগামী কর্ণ, এটা, ঠিক আছে। তারপর OC বাহু C ভেক্টরকে প্রকাশ করে, আর এটি হলো C ভেক্টরটি হলো কি আমার লব্ধি, ঠিক আছে। তা এরপর আমি এই ভেক্টরটার প্রমাণটা, লব্ধির যেটা প্রমাণ সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাই প্রমাণটা করতে গেলে কি করতে হবে, ডিএফডিটা আনছি, মনে করো এই দুটো ভেক্টর A ভেক্টর ও B ভেক্টর অন্তর্বর্তী কোণ, অন্তর্বর্তী কোণ কি ধরছি আমি ধরি, মনে করো থিটা, ঠিক আছে। A আর B ভেক্টরের অন্তর্বর্তী কোণ আমার থিটা, ঠিক আছে। আর OC ভেক্টর লব্ধি OC, ঠিক আছে, লব্ধি OC বা C ভেক্টর A ভেক্টরের সাথে, ঠিক আছে, A ভেক্টর এর সাথে ফাই কোণ করে, ফাই, এটা মনে করো ফাই হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি আমার এইখানে পুরো এটি যদি থিটা হয়, মানে পুরোটাই যদি থিটা হয়, ঠিক আছে, তা এইখানে আমার দেখো এই কোণটা আমার কি হচ্ছে, তাহলে থিটা হচ্ছে, এইটা আমার এখানে এদিকে হচ্ছে, যদি আমার থিটা প্রকাশ করতে এটা থিটা, কারণ এদিকে হচ্ছে অনুভূত কোণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমার সন্নিহিত, যেহেতু সন্নিহিত হচ্ছে, তা এখানে এই সি বিন্দু থেকে আমি OA বাহুটাকে বর্ধিত করে কি করলাম, ডি বিন্দু অবধি টানলাম, ডি বিন্দু এটা লম্ব, সিডি আমার লম্ব, OD এর উপর সিডি আমার লম্ব, সিডি আমার OD এর উপর লম্ব, ঠিক আছে। তা এই ভেক্টরটা মানে কিভাবে প্রমাণ করব, আমি ধরো একটা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ OCD, এটাতে আমার কি পাবো, শুধু মানগুলো, এখানে আমি ভেক্টরটা ধরছি না, এখানে আমি মানগুলো ধরছি, ঠিক আছে, মানগুলো, শুধু মান, অনলি মান দিয়ে প্রকাশ করব। তার মানটা করতে গেলে দেখো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে যে উপপাদ্যটা আমরা পাই, কি পাই, যে OC স্কয়ার, ঠিক আছে। তা OC স্কয়ার সমান দেখো পাচ্ছি আমার OD, মানে এখানে, ঠিক আছে। অথবা আমি লম্বটা ফার্স্টে লিখছি, সিডি স্কয়ার লম্ব স্কয়ার মানে অতিভুজ স্কয়ার, OC অতিভুজ, এই যে এই ত্রিভুজটা করতে, এই যে এই ত্রিভুজটা করতে, ঠিক আছে। OC আমার অতিভুজ, সিডি আমার লম্ব, আর OD, তাহলে সিডি স্কয়ার এখানে হচ্ছে প্লাস OD স্কয়ার, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে আমি এটা দিলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো সিডি স্কয়ার প্লাস OD, দেখো OD সমান কি হচ্ছে আমার OA প্লাস AD, OA প্লাস আমার AD, ঠিক আছে। তা
সিডি, সিডিটা পরে বার করছি, আগে ওএ আর এডি বার করতে হবে। তা ওএ, ওএ কি বলে দেওয়া আছে, ওএ মানে আমার এ, ঠিক আছে। তা আমি এটা করার আগে আরেকটা জিনিস আমার করতে হবে। আমরা সিএডি থেকে কি পাই, পাই এডি বাই এসি সমান cos থিটা। তাহলে আমরা হচ্ছে এডি সমান কি হচ্ছে এসি cos থিটা, এসি cos থিটা। এসি সমান কি বলা যায়, বি, যেমন হচ্ছে বি cos থিটা। আরেকটা দেখো, তাহলে আমার ডিসি, তাহলে ডিসি সমান কি পাচ্ছি, ডিসি বাই এসি যদি করি তাহলে আমার পাই হচ্ছে সাইন থিটা, মানে লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে ডিসি সমান হচ্ছে এসি cos থিটা, এসি cos থিটা মানে হচ্ছে বি এসি সাইন থিটা, সরি এসি সাইন থিটা। তাহলে হচ্ছে ডিসি সমান এ সাইন থিটা, ঠিক আছে। তা আমি ডিসি মানটা বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এটা সমান কত হচ্ছে, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে এই প্রথমটা থেকে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার cos স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে দেখো এটা এ নয় বি, তা এসি সাইন থিটা এটা হচ্ছে বি সাইন থিটা হচ্ছে আর বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা আমার আসছে বি স্কোয়ার, পুরো বি স্কোয়ার চলে আসছে, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ঠিক আছে। তাহলে এটা আমার আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা সমান ও সি স্কোয়ার আসছে, ও সি স্কোয়ার মানে হচ্ছে আমার সি স্কোয়ার, ঠিক আছে। এইটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তা এটা দেখ এই কোশ্চেনটা দেখ, তাহলে আমার সি স্কোয়ার মানে সি স্কোয়ার মানে লব্ধিটা সি এমন, তাহলে সি সমান কি আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে আমার সি সমান কি আসছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ঠিক আছে। এরপর দেখো আমি দেখাবো অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা মানে যে ট্যান ফাই, এই ট্যান ফাই সমান কত আসবে, তাহলে ট্যান ফাই সমান কত আসছে, ট্যান ফাই, ট্যান ফাই সমান কি আসবে, এই ডিসি, ডিসি বাই ওডি, ডিসি বাই আমার ওডি। ডিসি মানে আগে কত এসেছিল, ডিসি মানে এসেছিল আমার বি সাইন থিটা, ঠিক আছে। আগে তোমার থেকে ডিসি সমান এই ডিসি সমান হচ্ছে বি এর সাইন কস, তাহলে বি সাইন থিটা। আর ওডি সমান মানে হচ্ছে ও এ প্লাস এডি, এ প্লাস এডি, তাহলে আমার হচ্ছে বি সাইন থিটা বাই ও এ মানে আমার এ প্লাস এডি মানে আমার হচ্ছে বি কস থিটা, ঠিক আছে। এটা সমান হচ্ছে আমার ট্যান থিটা, এই সরি ট্যান ফাই। তাহলে ফাই সমান আমার কত আসছে ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, ঠিক আছে। আজকে একটা যদি কারোর প্রবলেম থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাবো।